উড়োজাহাজের বহর বাড়াতে বড় আকারের নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রায় ১৯,০০০ কোটি টাকা ব্যয়ে ২১টি নতুন বোয়িং বিমান কিনবে বেসরকারি এই এয়ারলাইন্স। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ যুক্ত হবে এয়ারলাইন্সটির বহরে। রাজধানীর একটি হোটেলে বিয়ন্ড উইথ বোয়িং শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় ইউএস বাংলা। নতুন বহরে থাকছে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭37 নেক্সট জেনারেশন 800। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার এভিয়েশন খাতকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় উন্নয়ন করছে। বগুড়ায় পাইলট প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পাশাপাশি তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২.৫ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে। We are preparing an aviation master plan and establishing a pilot training academy, which earlier he explained, in Bogura to support our industry's future. With the third terminal, Hazrat Shah Jalan International Airport will be able to serve up to 24 million passengers each year. ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, বর্তমানে আন্তর্জাতিক রুটের প্রায় ৭০% যাত্রী বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক বাজারে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশেই রাখা সম্ভব হবে। We are preparing for the introduction of additional wide-body aircraft to connect Bangladesh directly with major destinations across Europe, Oceania, North America, positioning US Bangla Airlines for its next phase of international growth. প্রবাসী বিদেশিদের চাহিদাকে গুরুত্ব দিয়ে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও কলম্বো সহ নতুন কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে ইউএস বাংলার। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদের হুইপ মিয়া মনিরুদ্দিন অপু, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টিক্রিস্টেনসন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক এবং পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে শুধু বহরই নয়, আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহনের সক্ষমতা ও প্রতিযোগিতাও আরও শক্তিশালী হবে বলে আশা সংশ্লিষ্টদের।